ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ভূগোলের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস প্রিলিমস, এছাড়া মিসলেনিয়াস এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো ভালো করে প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা আছে, হোয়ার ইজ ভাঁসদা ন্যাশনাল পার্ক লোকেটেড? এই যে ভাঁসদা ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? অপশন এ কি বলছে দেখো, উত্তরপ্রদেশ। অপশন বি বলছে গুজরাট। অপশন সি বলছে রাজস্থান। অপশন ডি বলছে মধ্যপ্রদেশ। এই যে ভাঁসদা ন্যাশনাল পার্ক, এটা অবস্থিত হচ্ছে গুজরাট। ঠিক আছে, গুজরাটে অবস্থিত এটা। এটা গুজরাটের নবসারি ডিস্ট্রিক্টে অবস্থিত। নবসারি ডিস্ট্রিক্ট অবস্থিত। এবং এই যে ভাঁসদা ন্যাশনাল পার্ক, এটা বিখ্যাত কিছু লিওপার্ডের জন্য। ঠিক আছে, এখানে লিওপার্ড দেখতে পাওয়া যায়। তাহলে তাহলে ভাঁসদা ন্যাশনাল পার্ক কোথায়? তাহলে গুজরাটে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। বলছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড। যে পূর্ব কলকাতা যে রামসর সাইট, সেটা কত সালে ডিক্লেয়ার করা হয়েছিল? সরি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ। ইস্ট কলকাতা, যে পূর্ব কলকাতাকে কি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে? বায়োডাইভার্সিটি হিসাবে, না টুরিস্ট সাইট, না ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, না রামসার সাইট? এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রামসার সাইট। ঠিক আছে, 2002 সালে এটাকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল, পূর্ব কলকাতাকে রামসার সাইটস। ঠিক আছে, তাই যারা দেখছো তারা অবশ্যই জানিও কমেন্ট করে যে ভারতবর্ষে এখন বর্তমানে কতগুলো রামসার সাইট আছে। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন বলছে ভুর, এই যে ভুর অফ আপার গঙ্গা প্লেন, এটা কি? ভুরটা কি? দেখো, অপশন এ বলছে আনডাল্টিং অ্যাওলিন স্যান্ডি ডিপোজিটস, মানে হচ্ছে ওই ঢেউ খেলানো। আনডাল্টিং মানে ঢেউ খেলানো, অ্যাওলিন মানে হচ্ছে বায়ুবাহিত, স্যান্ডি ডিপোজিট মানে বালির স্তূপ। বি হচ্ছে ওল্ডার অ্যালুভিয়াম। ঠিক আছে, ওল্ডার অ্যালুভিয়াম মানে প্রাচীন পলিমাটি। এটাকে কি বলে? প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর। ঠিক আছে, নিউয়ার অ্যালুভিয়াল একে বলা হয় অ্যালুভিয়াম। নিউয়ার অ্যালুভিয়ামকে বলা হয় খাদার। তাহলে এটা ভুর কি? ভুর হচ্ছে এই যে এটা আনডাল্টিং অ্যাওলিন স্যান্ডি ডিপোজিটস, মানে হচ্ছে ঢেউ খেলানো বায়ুবাহিত বালির স্তূপ। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। বলছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কেম ইনটু ফোর্স। আচ্ছা, এই যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, এটা হয়েছিল 1955 সালে। আর ফোর্স মানে চালু হয়েছিল হচ্ছে 1956 সাল থেকে। তাহলে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 55 কিন্তু নয়। ঠিক আছে, 55 সালে আইনটা হয়েছিল, কিন্তু আইনটা চালু হয়েছিল 1956 থেকে। এটা সেটাই চেয়েছে, কবে থেকে ফোর্স হয়েছে বা আইনটা কবে থেকে চালু হয়েছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। বলছে হেডকোয়ার্টার অফ সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন, এটা কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে এলাহাবাদ। অপশন বি বলছে কলকাতা। অপশন সি হচ্ছে কোচিন। অপশন ডি বলছে মুম্বাই। তাহলে এই যে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে হেডকোয়ার্টার, সেটা অবস্থিত হচ্ছে কলকাতাতে। পরের প্রশ্ন কি আছে। বলছে অ্যাবাউট 80% অফ দ্য কোল রিজার্ভ অফ ইন্ডিয়া লাই ইন দা। ভারতবর্ষের টোটাল যে 80% কোল রিজার্ভ সঞ্চয় করা আছে, সেটা কোথায়? দামোদর ভ্যালি উপত্যকা, না সোন ভ্যালিতে, নাকি মহানদী ভ্যালি, না গোদাবরী ভ্যালি? 80% অফ দ্য কোল রিজার্ভ এটা আছে আমাদের দামোদর ভ্যালিতে। ঠিক আছে, দামোদর ভ্যালিতে মেনলি হচ্ছে রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো এবং গিরিডি। গিরিডি। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে দেখো, দ্য ফুল ফ্লেডজ স্টেট অফ তেলেঙ্গানা, তেলেঙ্গানা কত সালে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা, পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল? অপশন এ বলছে 1 জুন 2013। অপশন বি বলছে 1 জুন 2015। অপশন সি বলছে 1 জুন 2014। অপশন ডি বলছে 1 জুন 2016। তেলেঙ্গানা ফুল ফ্লেড স্টেট হয়েছিল হচ্ছে 1 জুন 2014 সালে। এবং তেলেঙ্গানার বর্তমান রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? এটা পরীক্ষা আছে। ঠিক আছে, মুসি। এবং মুসি কোন নদীর উপনদী? এটাও পরীক্ষা আছে। যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও মুসি কোন নদীর উপনদী। পরের প্রশ্ন কি বলছে দেখো। বলছে ধনিয়াখালী, যে হুগলি জেলার ধনিয়াখালী ইজ ফেমাস ফর, ধনিয়াখালী কি জন্য বিখ্যাত?
অপশন এ বলছে তাঁত ইন্ডাস্ট্রি, অপশন বি বলছে পেপার ইন্ডাস্ট্রি, অপশন সি হচ্ছে জুট ইন্ডাস্ট্রি, অপশন ডি হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি। ধনেখালি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। পরেরটা দেখো, ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার, তিস্তা নদীর পশ্চিম দিকটা কি নামে পরিচিত, ঠিক আছে? দেখো, তিস্তা নদীর তিস্তা নদী এর পশ্চিম দিক একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা হচ্ছে ইস্টার্ন, ঠিক আছে? এই ইস্টার্ন যেটা আছে, ইস্টার্ন দিকটাকে বলা হয় ডুয়ার্স, ঠিক আছে? আর ওয়েস্টার্ন দিকটাকে বলা হয় তরাই। এই তরাই কথার অর্থ কি? তরাই কথার অর্থ হচ্ছে লো ল্যান্ড, নিচু ভূমি। আর ডুয়ার্স কথার হচ্ছে যে ডোর্স বা দরজা, ঠিক আছে? তাহলে এখানে তিস্তা নদীর তাহলে ওয়েস্টার্ন পার্ট, তাহলে ওয়েস্টার্ন পার্ট চেয়েছে, তাহলে কি হবে? তরাই, ঠিক আছে? আর যদি ইস্টার্ন পার্ট চাইতো তাহলে হতো কি? ডুয়ার্স। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে সাইট ফর সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ। এই যে সুন্দরবন সাইটটা কি জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল? টাইগার হিসাবের জন্য, না সুন্দরী গাছের জন্য, না ম্যানগ্রোভ ফরেস্টের জন্য, না বায়োডাইভার্সিটির জন্য? এটা অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে? ম্যানগ্রোভ ফরেস্ট, এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য 1987, ঠিক আছে, 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবং রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা হয়েছে 1997 সালে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বলছে কি জলপাইগুড়ি টাউন ইজ লোকেটেড ইন দ্য ব্যাংক অফ, জলপাইগুড়ি শহরটা কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর হচ্ছে তিস্তা এবং করলা, অপশন এ, ঠিক আছে? তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর। পরের প্রশ্ন দেখো কি আছে, রামমাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ইজ লোকেটেড ইন, এই যে রামমাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ারটা কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, না দার্জিলিং? তার রামমাম হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার প্রজেক্ট, সেটা হচ্ছে এই রামমাম নদীর তীরেই অবস্থিত, রামমাম নদীর উপরেই অবস্থিত, ঠিক আছে? রামমাম নদীর উপরেই অবস্থিত। এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। এবং ভারতবর্ষের, ঠিক আছে, প্রথম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সেটা নাম হচ্ছে সিদ্রাপং, সেটা ওই দার্জিলিং ডিস্ট্রিক্টেই অবস্থিত। পরের প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচ, কোনটা ভুলভাবে ম্যাচ করা হয়েছে? প্রথমটা কি আছে দেখো, প্রথম আছে ভিতর কণিকা, অলিভ রিডেল টার্টল, ঠিক আছে? ঠিক আছে, ভিতর কণিকা যেটা উড়িষ্যায় অবস্থিত, সেটা অলিভ রিডেল টার্টলের জন্য বিখ্যাত। অপশন বি বলে দলমা হিলস, ঠিক আছে? দলমা হিলসে ওয়াইল্ড এলিফ্যান্টস পাওয়া যায়, বুনো হাতি, ঠিক আছে, এটাও ঠিক আছে। অপশন সি বলে কাজিরাঙা, অসমের কাজিরাঙা, যেখানে ওয়ান হর্ন রাইনো দেখতে পাওয়া যায়, একসঙ্গ বিশিষ্ট গন্ডার, এটাও ঠিক আছে। অপশন ডি বলে দাচিংহাম, যেটা কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে? এখানে কি পাওয়া যায়? এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? গির অরণ্যে, ঠিক আছে? গির অরণ্যে, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। আর দাচিংহাম বিখ্যাত হচ্ছে কাশ্মীরি স্ট্যাগ, কাশ্মীরি স্ট্যাগ এর জন্য বিখ্যাত, স্ট্যাগের জন্য বিখ্যাত। তাহলে অপশন ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে দেখো, ফার্স্ট রেলওয়ে লাইন ওয়াজ স্টার্টেড ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রেলওয়ে লাইন কোনটা? তা ভারতবর্ষের রেলওয়ে লাইন প্রথম শুরু ছিল 1853 সালে, যেটা বোম্বাই থেকে থানে, ঠিক আছে? এটা ভারতের মধ্যে। আর ঠিক তার পরের বছর, ঠিক আছে, 1854 সালে, যেটা হাওড়া থেকে হুগলিতে যাত্রা শুরু করেছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রেলওয়ে লাইন। তাহলে অপশন এ এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন আছে দেখো, দ্য ট্রপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা ডাজ নট পাস থ্রু, কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তাহলে ডাজ নট, ঠিক আছে, তোমাকে জানতে হবে প্রথম, ট্রপিক অফ ক্যান্সার ভারতবর্ষের টোটাল 8টা স্টেটের মধ্য দিয়ে গেছে। 4টা স্টেট কি কি? না প্রথমে হচ্ছে তোমার, যদি ওয়েস্টের দিক থেকে দেখি, তাহলে প্রথমে পাবো আমরা গুজরাট, ঠিক আছে? গুজরাটের পর পাবো রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে পাবো আমরা ঝাড়খণ্ডকে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা,
ত্রিপুরা, তারপরে পাবো মিজোরাম। দেখ এর মধ্যে দেখো উড়িষ্যা তো আসেনি, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন আছে কি দেখো, পরের প্রশ্ন দা সোলা ফরেস্ট ফাউন্ড ইন, সোলা ফরেস্ট কোথায় দেখতে পাওয়া যায়, বলছে হিমালয় অঞ্চলে, না ওয়েস্টার্ন ঘাট, বিন্ধ্যা, না ইস্টার্ন। সোলা ফরেস্ট মেনলি পাওয়া যায় ভারতবর্ষের পশ্চিম ঘাট পর্বতমালা অঞ্চলে। ঠিক আছে, তাহলে দা ওয়েস্টার্ন ঘাট। পরের প্রশ্ন আছে দেখো, কোলেরু লেক ইজ লোকেটেড বিটুইন, কোলেরু লেক কোন রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে আছে। ঠিক আছে, এটা কার মধ্যে অবস্থিত, গোদাবরী, অপশন এ বলছে গোদাবরী অ্যান্ড কাবেরী, অপশন বি বলছে গোদাবরী কৃষ্ণা, অপশন সি হচ্ছে কৃষ্ণা অ্যান্ড কাবেরী, আর অপশন ডি হচ্ছে মহানদী অ্যান্ড গোদাবরী। তাহলে এটা কৃষ্ণা এবং কাবেরী। ঠিক আছে, কৃষ্ণা এবং সরি কৃষ্ণা, গোদাবরী এবং কৃষ্ণা, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত। তাহলে এখানে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। আর এটা হচ্ছে একটা রামসার সাইট, কোলেরু লেক হচ্ছে রামসার সাইট মধ্যে পড়ছে এটা। নেক্সট কোশ্চেন আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ওয়াজ ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, ভারত যখন স্বাধীন হয় তখন এই যে চারটে ডিস্ট্রিক্ট আছে কোনটা তখন ভারতের মধ্যেই ছিল, সরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ছিল। অপশন এ বলছে কোচবিহার, দেখো কোচবিহার 1949 সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল, তাহলে তো হবে না। ঠিক আছে, দার্জিলিং এবং মুর্শিদাবাদ নিয়ে কন্ট্রোভার্সি ছিল। ঠিক আছে, এদের টেরিটোরিয়াল যে ব্যাপারগুলো ছিল তাই নিয়ে দার্জিলিং এবং মুর্শিদাবাদ নিয়ে কন্ট্রোভার্সি ছিল। একমাত্র হাওড়াই ছিল সম্পূর্ণভাবে তখন পশ্চিমবঙ্গের অংশ। পরের প্রশ্ন দেখো, লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট কত, তো ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী, ঠিক আছে, 74.04, 74.04%। পরের প্রশ্ন আছে দেখো, বলছে মেনশন দ্য নেম অফ দ্য স্টেট হুইচ হ্যাজ লার্জার বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যামং দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের সাথে যে রাজ্যগুলোর সীমানা আছে তার তার মধ্যে বৃহত্তম, তাই তো, সবথেকে বৃহত্তম কার সাথে আছে, তা পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্যের সীমানা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, আসাম আছে, আর সিকিম আছে। যার মধ্যে ঝাড়খণ্ডের সীমানা আছে সব থেকে বেশি, ঠিক আছে, প্রায় 500 কিলোমিটার, আর সিকিমের হচ্ছে সব থেকে কম 60 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে বলছে লার্জার বাউন্ডারি, তাহলে উত্তর ঝাড়খণ্ড। ঠিক আছে, আর যদি শর্টেস্ট বলতো তাহলে সিকিম হতো। পরের প্রশ্ন দেখো, বলছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ ইজে, লাক্ষাদ্বীপ কি, এর মধ্যে কোরাল আইল্যান্ড নাকি ভলকানিক আইল্যান্ড নাকি টেকটনিক আইল্যান্ড নাকি অ্যালুভিয়াল আইল্যান্ড। তো লাক্ষাদ্বীপ আমরা সবাই জানি কি, এক ধরনের প্রবাল দ্বীপ, মানে কোরাল আইল্যান্ড। পরের প্রশ্ন আছে দেখো, ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট অ্যামং দ্য ফলোইং অকুপাইড দ্য লার্জেস্ট এরিয়া, ভারতবর্ষের কোন ধরনের ফরেস্ট সব থেকে বেশি আছে। ঠিক আছে, অপশন এ বলছে ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন, অপশন বি ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডুয়াস, অপশন সি বলছে মন্টেন ওয়েট টেম্পারেট, আর অপশন ডি হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস। তাহলে উত্তর হচ্ছে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস। ঠিক আছে, এটা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস হচ্ছে ভারতের টোটাল অঞ্চলের 37%, 37%। ঠিক আছে, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ইজ লার্জেস্ট এরিয়া। পরের প্রশ্ন দেখো, মানস সরোবর লেক লাইস ইন, মানস সরোবর লেক কোথায় অবস্থিত, অপশন এ বলছে কারাকোরাম রেঞ্জে, অপশন বি বলছে পীরপাঞ্জাল রেঞ্জ, অপশন সি বলছে কৈলাস রেঞ্জ, আর অপশন ডি বলছে মহাভারত রেঞ্জ। তাহলে মানস সরোবর হচ্ছে কোথায়, কৈলাস রেঞ্জে, যেখান থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে কি ব্রহ্মপুত্র, আর একটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে এখান থেকে। দেখো আজকে শেষ কোশ্চেন, বলছে শিলং ইজ সিচুয়েটেড ইন, শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী, সেটা কোন পাহাড়ের মধ্যে অবস্থিত, অপশন এ বলছে দ্য নাগা পাহাড়, অপশন দ্য খাসি হিলস, অপশন সি বলছে দ্য গারো হিলস, আর অপশন ডি হচ্ছে দ্য মিকির হিলস। তা শিলং হচ্ছে খাসি পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, শিলং হচ্ছে খাসি পাহাড়ে অবস্থিত, আর শিলংকে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট। ইস্টের স্কটল্যান্ড বা পূর্বের স্কটল্যান্ড বলা হয় শিলংকে। ঠিক আছে, এই হচ্ছে আজকে টোটাল আমাদের 25টা কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।